7 বছর আগে অ্যাক্সিডেন্ট করে হাঁটু ঘুরে গিয়েছিল। ও ভয়ে অপারেশন করতোই না, ইভেন ডাক্তারের কাছে যেত না, বাট সমস্ত লক্ষণগুলো ওর ছিল। পরবর্তীতে যে কোনো মাধ্যমেই হোক, ও আমার উপর আস্থা রেখে ওটি করে আজকে ও সম্পূর্ণ ব্যায়ামের 6 মাস প্রক্রিয়া কমপ্লিট করলো, এখনো সম্পূর্ণ সুস্থ। ঘটনাটা একটু বলি। কাউসার, ওর বয়স 38 বছর, ওর বাড়ি নারায়ণগঞ্জে। ও আজ থেকে 7 বছর আগে অ্যাক্সিডেন্ট করেছিল, তখন ওর হাঁটু ঘুরে গিয়েছিল। পরবর্তীতে যখন ওর এই সমস্যাটা হতো, ও কিন্তু হাঁটতে গেলে হাঁটু ঘুরে যেত এবং ওর হাঁটুতে খুব ব্যথা ছিল। উঠতে নামতে, সিঁড়িতে উঠতে নামতে, নিচে উঠতে বসতে ও প্রচন্ড ব্যথা বোধ করত। পরবর্তীতে ও আমার কাছে যখন আসে 7 বছর পরে, এই বছরের মধ্যে আমি দেখে পরীক্ষা করে এবং এমআরআই করে দেখি যে ওর ভিতরের এসিএল কমপ্লিট টিয়ার এবং মিডিয়াল মেনিসকাসের বাকেট হ্যান্ডেল টিয়ার, ল্যাটারাল মেনিসকাসেও একদম নন রিপেয়ারেবল টিয়ার। এমআরআইতে বেশ খারাপ টিয়ার দেখতে পাচ্ছিলাম। এবং পরবর্তীতে যেটা হচ্ছিল, ওর কিন্তু এই দীর্ঘ 7 বছর যে অপারেশনের ভীতি, এই কারণে কিন্তু ওর অলরেডি হাঁটুতে ক্ষয় শুরু হয়ে গিয়েছিল। তার পরবর্তীতে আমি ওর অপারেশন করি এবং আস্তে আস্তে ও যে ব্যায়ামের প্রক্রিয়া সেটা সম্পূর্ণ শেষ করে। এখনো 6 মাস কমপ্লিট হয়ে গেল, ওর আজকে ব্যায়ামও শেষ, মানে আজকে থেকে ওর আর আশা লাগবে না, বেসিক্যালি ও এখন ভালো আছে। যাই হোক, আমি একটু কাউসারের মুখেই শুনি ওর ঘটনাটা কি হয়েছিল এবং এখনো কেমন আছে। কাউসার বাবু, তুমি আমার একটু বলো তো ঘটনাটা কি হয়েছিল তোমার। আমার এই হাঁটুর ঘটনা 2016 সালে মার্চ মাসে। আমি সিঁড়ি থেকে মোচর খেয়ে তুলে যাওয়ার পরে তো পা খুলে গেল, ব্যথা শুরু হইল। তারপরে তো শুরুর পরে এইভাবে বেশ কিছুদিন একটা ডাক্তারের শরণাপন্ন হওয়ার পরে কিছু ওষুধপত্র দেয়, তাতেও কোনো কাজ হয়নি। তারপরে একটা এমআরআই করাইলাম, এমআরআই রিপোর্টে তেমন কিছু আসেনি। তারপরে আরো একটা ডাক্তার দেখালাম, উনি বললো যে তোমার এই এসিএল টিয়ার। তো আমি মোটামুটি 2টা ডাক্তার দেখানোর পরে ওই সময় তোমার শারীরিক কি প্রবলেম হইতো, আমার হাঁটু ঘুরে যেত। হাঁটু খোলা থাকতো সবসময়। উঠতে বসতে গেলে সরে যেত, আবার দাঁড়াইলে পা টান করলে ওই